আফ্রিকার বুকে অবস্থিত এক রহস্যময় দেশ, যার প্রতিটি ধূলিকণাতেই জড়িয়ে আছে ইতিহাস, যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে উচ্চ পিরামিড, ফারাওদের সোনালী সভ্যতা আর নীলনদের তীর ঘেঁষে গড়ে ওঠা বিস্ময়কর নগর সভ্যতা। এই দেশ হচ্ছে মিশর। হাজার হাজার বছর আগের নিদর্শন, বিস্ময়কর স্থাপত্যশৈলী আর বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর মিশর শুধু একটি দেশ নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব সেই প্রাচীন মিশরের গল্প, যেখান থেকে শুরু হয়েছিল সভ্যতার এক মহাযাত্রা। মিশর উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ, যার একটি অংশ এশিয়ার সিনাই উপদ্বীপেও বিস্তৃত। এই কারণে একে আফ্রিকা ও এশিয়ার সংযোগকারী দেশও বলা হয়। দেশটির পূর্বে রয়েছে লোহিত সাগর, পশ্চিমে লিবিয়া, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে সুদান। মিশরের মোট আয়তন প্রায় 10,01,450 বর্গ কিলোমিটার, যা একে আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ হিসেবে পরিচিত করে তুলেছে। মিশরের জনসংখ্যা প্রায় 11,20,00,000। কায়রো হল দেশটির রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। মিশরের রাষ্ট্রভাষা আরবি এবং প্রাচীন ধর্ম হল ইসলাম। মিশর দেশটি তার প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণবন্ত প্রাকৃতিক উপাদান হল নীলনদ। এই নদীকে ঘিরে গড়ে উঠেছে হাজার হাজার বছরের পুরনো মিশরীয় সভ্যতা। মিশরের পূর্ব দিকে রয়েছে বিস্তৃত লোহিত সাগর, যার গভীরে নীল জলরাশি, প্রবাল প্রাচীর আর সমুদ্রতলের বর্ণিল জীববৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে শার্ম আল শেখ এবং হুরগাদা শহর দুটি লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়ায় এখানকার সমুদ্র সৈকত, ভ্রমণ ও ডাইভিং অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে পশ্চিম দিকে রয়েছে বিশাল সাহারা মরুভূমি, যেখানে রয়েছে বিস্ময়কর বালিয়ারি, মরুদ্যান এবং ঐতিহাসিক ওরেসিস নগরগুলো। মিশরের স্থাপত্য ইতিহাস এক বিস্ময়ের গল্প। গিজার পিরামিড বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা নিদর্শন। এর পাশে রয়েছে বিশাল আকৃতির স্ফিংস, যা আধামানব অর্ধসিংহ রূপে ফারাওদের শক্তি ও বুদ্ধিমাত্রার প্রতীক হিসেবে বিবেচিত। লুক্সোর ও কার্নাকের মন্দিরগুলো, দালানকোঠা, স্তম্ভ ও খোদাই করা হায়ারোগ্লিফিক্স এখনও মিশরের অতীত ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। এছাড়া আবু সিম্বেলের রামেসিস মন্দির বিশাল পাথরের মূর্তি ও সুচারু নকশায় দর্শনার্থীদের চমকে দেয়। কায়রো শহরের পুরনো অংশে রয়েছে ইসলামী যুগের বহু মসজিদ ও মাদ্রাসা, যেগুলো 1000 মিনারির শহর হিসেবে পরিচিত করেছে কায়রোকে। আল আজহার মসজিদ, সুলতান হাসান মসজিদ এবং মোহাম্মদ আলী মসজিদের গম্বুজ ও মিনারগুলো ইসলামী স্থাপত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। মিশরের স্থাপত্যিক সৌন্দর্য শুধু প্রাচীন কালের নয়, বরং আধুনিক রীতিতেও স্পষ্ট। নতুন কায়রো শহর এবং অন্যান্য আধুনিক অবকাঠামোগুলো প্রতি বছর বহু পর্যটককে আকৃষ্ট করে। মিশর হলো এমন একটি দেশ যার ইতিহাস শুধু দীর্ঘ নয়, বরং মানব সভ্যতার শিকড়ের সাথে গভীরভাবে জড়িত। নীলনদের তীরে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল বিশ্বের অন্যতম প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী সভ্যতা। প্রাচীন মিশরীয়রা উন্নত প্রশাসনিক ব্যবস্থা, আইনকানুন এবং কর ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছিল। মিশরের পিরামিড, মন্দির এবং ভাস্কর্য কেবল সৌন্দর্যের নিদর্শনই নয়, বরং তাদের বিজ্ঞান ও স্থাপত্যবিদ্যায় অগ্রগতির পরিচয় বহন করে। মিশরের চিকিৎসাবিদ্যায়ও ছিল অগ্রগতি। তারা বিভিন্ন রোগের চিকিৎসা, অস্ত্রোপচার এবং ভেষজ ঔষধের ব্যবহার জানত। আজও মমি তৈরির প্রক্রিয়া আধুনিক বিজ্ঞানীদের বিস্মিত করে। ধর্ম মিশরের জীবনে ছিল কেন্দ্রীয় বিষয়। প্রাচীন মিশরীয়রা ধর্মে বহু দেবদেবীর অস্তিত্ব ছিল। সূর্য দেবতা রা, মৃত্যু ও পুনর্জন্মের দেবতা ওসিরিস, প্রজ্ঞার দেবী আইসিস, এসব দেবতা বিশ্বাসের মধ্য দিয়ে মিশরের ধর্মীয় ধ্যান ধারণা গড়ে উঠেছিল। মিশরীয় ধর্মীয় স্থাপত্য, যেমন কার্নাক মন্দির বা লুক্সোরের মন্দির, শুধু উপাসনার স্থান নয়, বরং জ্যোতির্বিজ্ঞান ও গণনার সঙ্গে যুক্ত ছিল, যা তাদের আধ্যাত্মিকতা ও বিজ্ঞান চর্চার সংমিশ্রণকে প্রকাশ করে। তবে ইসলামের আগমনের পর মিশর ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মিশর বিশ্বজুড়ে ধর্মীয় শিক্ষা, ফিক, হাদিস ও কুরআন শিক্ষায় নেতৃত্ব দিয়ে আসছে। এটি এখনও ইসলামী জ্ঞান চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমান মিশরের অধিকাংশ মানুষ মুসলমান হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান, কপটিক সম্প্রদায় রয়েছে। ইসলামিক ঐতিহ্য, কপটিক গির্জা এবং প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস সবকিছু মিলিয়ে একসাথে বাস করে, যা দেশটিকে একটি বহুধারা ধর্মীয় পরিচয় দেয়। মিশরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর হলেও সাম্প্রতিককালে পর্যটন, প্রাকৃতিক গ্যাস, খনিজ ও সুয়েজ খাল থেকে প্রাপ্ত আয়ে অর্থনৈতিক কাঠামো বেশ শক্তিশালী হয়েছে। সুয়েজ খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হওয়ায় এটির উপর মিশরের আয় এবং কৌশলগত গুরুত্ব অনেক বেশি। মিশরের সাহিত্য ও সংস্কৃতি বেশ প্রাচীন ও সমৃদ্ধ।
প্রাচীন হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে আধুনিক আরবি সাহিত্য সবখানেই মিশরের উপস্থিতি লক্ষণীয়। মিশরে ইসলামী শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এটি বিশ্বের প্রাচীনতম ও অব্যাহতভাবে কার্যকর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ধর্মীয় শিক্ষা ছাড়াও এখানে আধুনিক বিজ্ঞান, ফিকহ, ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা হয়। মিশরের জনজীবন চঞ্চল, রঙিন এবং আতিথেয়তায় ভরপুর। এখানকার মানুষজন অত্যন্ত প্রাণবন্ত ও সংস্কৃতিপ্রেমী। ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র ও থিয়েটারে মিশরে সবসময় আরব বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল। মিশরীয় খাবার যেমন ফুল, তামিয়া বা ফালাফেল, কোশারি ইত্যাদি স্থানীয়ভাবে জনপ্রিয় খাবার। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য খাবারের সাথে মিল থাকলেও মিশরীয় সাথে কিছুটা পার্থক্য আছে, যা দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে ফুটিয়ে তোলে। পরিশেষে বলা যায়, মিশরের সভ্যতা যেমন আমাদের ইতিহাসের ভিত্তি নির্মাণে ভূমিকা রেখেছে, তেমনি ধর্মীয় চিন্তা ও চর্চায় ও মিশর বিশ্বকে দেখিয়ে দিয়েছে এক অমূল্য উপহার। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত মিশরের অবদান মানব সভ্যতার অগ্রযাত্রার অনন্য নিদর্শন।